খুনি গ্রেফতার হয়েছে কলকাতা বনগাঁয়, সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে চাই, ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এটা বিবৃতি দিবে যে তারা তাদের কাস্টডিতে হাদি ভাইয়ের খুনিরা রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কলকাতা থেকে কোনো স্পষ্ট মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কোনো ভিডিও বার্তা আমরা পাইনি। একই সাথে আমরা বলতে চাই, হাদি ভাইয়ের খুনি মানে গ্রেফতার হয়েছে, কিন্তু এটা খুশির খবর নয়। আমরা তখনই খুশি হব, আমরা তখনও জানতে পারবো কেবল শুধুমাত্র হাদি ভাইয়ের খুনি গ্রেফতার হয়েছে, কিন্তু এই হাদি ভাইয়ের খুনির যে গ্রেফতার হয়েছে সেই শুটারকে কারা সুপারি দিয়েছিল সেটা আমরা জানতে চাই। একই সাথে আমরা বলতে চাই, শহীদ উসমান বিন হাদি ভাইয়ের যে খুনি আছে, যে খুনিকে ভারত আপাতত তাদের কাস্টডিতে রেখেছে, সেই সকল যে যাদেরকে রেখেছে তাদেরকে বাংলাদেশে যেন অতি দ্রুত দেওয়া হয়। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ খুব আবেগবান। আমরা চাই শহীদ উসমান বিন হাদির খুনি যারা এখনও আইনের আওতায় আছে, যেটা গণমাধ্যমের জানতে আমরা গতকালকে পেরেছি, তাদেরকে যখন বাংলাদেশে আনা হবে অবশ্যই যেন সেই হত্যাকারীকে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে যেন বাংলাদেশে নিয়ে আসে। কেন সর্বোচ্চ প্রোটোকল আমরা চাই সেটার কারণ আমরা ব্যাখ্যা করছি। আমরা মনে করি শহীদ উসমান বিন হাদির যে হত্যাকাণ্ডে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে বাংলাদেশে যখন নিয়ে আসা হবে কিছু চক্রমহল চাইবে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করার জন্য। কারণ এটাই যে যদি তাদেরকে প্রকাশ্যে আনা হয় এবং তারা যদি স্বীকারোক্তি দেয়, তাহলে শহীদ উসমান বিন হাদিকে কারা হত্যা করেছে সেটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তাই একটি চক্রমহল চাচ্ছে শহীদ উসমান বিন হাদির হত্যাকারী মানে ফয়সাল সহ তার যে সহযোগী আছে তাকে যেন বাংলাদেশে আনার পরে যেন পাবলিকরা যেন গণপিটুনি দেয়। আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা কোনো উস্কানিমূলক কাজে থাকবেন না। আপনাদের কাজ হবে সেই হত্যাকারীরা যেদিন বাংলাদেশে আসবে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাদেরকে সেফ করে এই বাংলাদেশে একটি নতুন বিচার কার্যক্রমে সাক্ষী হয়ে থাকা। একই সাথে প্রশাসনকে বলবো, এমনও হইতে পারে যে শহীদ উসমান বিন হাদির হত্যাকারীরা যখন এখানে আসবে তখন কিছু আবেগ দিয়ে যারা উশৃঙ্খলগিরি করতে চাইবে, যারা ষড়যন্ত্রকারী, যারা দোষী, তারা চাচ্ছে না কোনোভাবেই যে শহীদ উসমান বিন হাদির হত্যাকারী জীবিত অবস্থায় বাংলাদেশে আসুক। আমরা বলতে চাই শহীদ উসমান বিন হাদির এই হত্যাকারী যে অ্যারেস্ট হয়েছে সে জীবিত অবস্থায় বাংলাদেশে আসুক এবং তার গায়ে যেন একটি ফুলের টোকা পর্যন্ত না লাগে। যতক্ষণ পর্যন্ত সে কারা শহীদ উসমান বিন হাদিকে হত্যা করেছে যতক্ষণ পর্যন্ত সে নাম ঘোষণা না করবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলতে চাই, অতি দ্রুত ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে অতি দ্রুত হাদি হত্যার খুনি যারা গতকালকে অ্যারেস্ট হয়েছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করুন।